আজ মহর্ষি মনমোহন দত্তের আবির্ভাব তিথি। এই দিন বাদু কল্যাণপুর মহর্ষি মনমোহন আশ্রমে মহাসমারোহের মধ্য দিয়ে উদযাপিত হলো আবির্ভাব তিথি। এই উপলক্ষে আশ্রম বহুদূর দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড় দেখা গিয়েছিল চোখে পড়ার মতো। জয় দয়াময় এই মহান বাণী, যিনি সর্বধর্মের সমন্বয়ে প্রচার করেছিলেন, যেনার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ধর্মেরই ভেদাভেদ ছিল না। সবাইকেই পথ দেখিয়েছিলেন সেই পরম দয়াময়ের। আজ সেই শুভ সন্ধিক্ষণ 10ই মাঘের এই পূর্ণ তিথিতেই আবির্ভাব নিয়েছিলেন মহর্ষি মনমোহন দত্ত। আজ সকাল থেকেই সাজো সাজো রব ছিল গোটা আশ্রম চত্বর জুড়ে। মঙ্গলঘট স্থাপন ও গুরু বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন কাকলি গুহ। পরবর্তীতে মহাযজ্ঞে ঘিয়ের আহুতি দিয়ে সকলের সঙ্গে মঙ্গল কামনা এবং মহর্ষির দেখানো পথ অনুসরণ করে সকল ভক্তদের মধ্যে দয়াময়ের প্রতি বছর প্রেম ভক্তি শ্রদ্ধার এক অনন্য নজির স্থাপন করেছিলেন শ্রমী প্রধান আচার্য শ্রীমতী অঞ্জলি ঘোষ তথা গুরুমা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশ্রমের কর্ণধার শ্রী বিশ্বনাথ ঘোষ এবং তেনার কনিষ্ঠা কন্যা কাকলি গুহ কি বার্তা দিলেন আপনাদের দেখাবো সেই চিত্র। অনুষ্ঠান ছিল আমাদের যেটা সর্বধর্ম অবতার যে আছেন আত্মস্বামী, তিনি একনিষ্ঠ শিষ্য হচ্ছে মহর্ষি মনমোহন। সে মনমোহনই আগে পদ্মনাথ দত্তের ছেলে, তার ঘরে হচ্ছে প্রথম পুত্র। তো সে আমার নামটা প্রচার করছে বলেই পরে সে মহর্ষি মনমোহন দত্তের উপাধি পেয়েছিল। দয়াময় হচ্ছে একজনই যিনি দয়া করে আমাকে পাঠিয়েছেন, এই হচ্ছে দয়াময়। দয়াময়কে অন্য কেউ নেই, যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি আমার সঙ্গেও আছেন, তিনি হচ্ছে দয়াময়। আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাকার সাধনা হচ্ছে। নিরাকার মানে ছিলেন আপনার কেশব সেন ছিলেন সদস্য, আমাদের ছিলেন ব্রহ্ম সমাজ ছিলেন। তো আমরা নিরাকারের মধ্যে আছি, আমরা যাকে ডাকবো তাকে সামনে পাবো। আমরা তো বিভিন্ন মন্দিরে দেখেছি যে সেখানে সবাই প্রবেশ করতে পারেন না, কিন্তু এখানে দেখেছি সর্বধর্ম নির্বিশেষে সবাই। কি বার্তা আসলে দিতে চাইছেন? কি বলতে চাইছেন এই সর্বধর্ম নির্বিশেষে? সর্বধর্ম নিয়ে মানে কথা হচ্ছে আমরা বলতে চাইছি এটাই যে সবাই আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করব, এটাই মানে আমি যাকে মনে করবো তাকে আমি সামনে পাবো। আসল হচ্ছে বার্তা হচ্ছে মানুষ, আমরা সকলেই মানুষ, মানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলেই এক কথাই হচ্ছে মানুষ। তো এই দয়াময় শব্দের অর্থ কিন্তু শুধু একটি শব্দ নয়, এখানে হচ্ছে কালী, কৃষ্ণ, শিব। পরবর্তীতে মহাপুজোর শেষে প্রায় শতাধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল। বাদু কল্যাণপুর থেকে সত্যজিৎ রায় রিপোর্ট, নিউজ আমার বাংলা। সর্বধর্ম মহর্ষি মনমোহন আশ্রমের আচার্য আমার মা শ্রীমতী অঞ্জলি ঘোষ। তো উনি আজকে একটু অসুস্থ, তো ওনার হয়ে আমি আজকে আমাদের এই আশ্রম সম্পর্কে আমি একটু কথা বলছি। জয় দয়াময়। আজকে 10ই মাঘ 24শে জানুয়ারি শ্রী শ্রীমৎ আনন্দ স্বামীজির একনিষ্ঠ শিষ্য মহর্ষি মনমোহনের 148তম জন্ম উৎসব আমরা এখানে পালন করছি। তো দয়াময় তিনি এক এবং অদ্বিতীয়, এই সর্বধর্ম মতবাদকে তিনি সমন্বয় করে গেছেন। এই পবিত্র দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এই সর্বধর্ম মনমোহন আশ্রম প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি। তার মতে মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত আত্মশুদ্ধি ও ঈশ্বর লাভ। দয়াময় কোনো একটি নির্দিষ্ট মন্দির, মসজিদ কিংবা গির্জায় সীমাবদ্ধ থাকে না, এটা তিনি মনে করেন। তিনি বিরাজ করেন প্রতিটি জীবের হৃদয়ে। তাই সকল মানুষের জীবের প্রতি দয়া, করুণা এবং ভালোবাসাই হলো আসল দয়াময় পুজো। আজকের এই অস্থির এবং ভোগবাদী সমাজে আমাদের আরো বেশি প্রয়োজন সংযম, সাধনা এবং মানব সেবা। নিজের ভালো হওয়ার মধ্যে দিয়েই সমাজ ভালো হয়, আর সমাজ যদি ভালো হয় তাহলে পৃথিবী সুন্দর হয়। জয় সত্যের জয় হোক, জয় হোক মানবতার জয়।
দয়াময় নাম শুধুমাত্র একটা নাম নয়, দয়াময় শব্দের অর্থ হলো সমস্ত নামের বিশুদ্ধ ভাব, যাহা একযোগে ব্রহ্ম, হরি, কৃষ্ণ, কালী, রাম, শিব এই সমস্ত ভাব একযোগে মনে উদয় হওয়ার নামই হচ্ছে দয়াময়। এই নাম উচ্চারণ করলে মনে শান্তি আসে, অন্তরে জাগে মানবতা বোধ। দয়াময় জগতের সকল জীবের মঙ্গল করেন। এই নাম স্মরণ করলে মনের আশা পূরণ হয়। আজকের এই অশান্ত পৃথিবীতে একমাত্র দয়াময়ের নাম, যা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। জয় দয়াময়।